গুলটে মামা। কিরে নরা, মুখটা এমন বাংলার সাতের মতো করে আছিস কেন? দে এক কাপ কড়া করে চা দে দেখে। ওই এলেন কাঁটা ঘায়ে নুনি ছিটে দিতে। নরা, বাট নুন বাট ছিটে, চিনির ছিটে দিয়ে চা দে। আজ চায়ে এক সিটেও চিনি দিতে পারবো না গুলটে বাবু। সকাল থেকে আজ একেরে কেনা বেচা নেই। সবাই সারাদিন টিভিতে সিনেমা দেখলি, চা খেতে আর কে আসবে বলেন দিদি? কেন, টিভিতে সিনেমা হচ্ছে নাকি? আজকের ভোটের রেজাল্ট বেরোবে তো, তাই সারাদিন সিনেমা হবে, মাঝে মধ্যে রেজাল্টের খবর বলবে। ভোট? কিসের ভোট? দেখো কাণ্ড, দেশের মন্ত্রী শান্তি হওয়ার ভোট হইয়া গেল, এরা দেখি কিছু খবরই রাখেনি। নরা, শুনে রাখ, আমি আমাকে ছাড়া কাউকে ভোট দিই না। তাহলে তুমি কি প্রধানমন্ত্রী হবে গুলটে মামা? অলবাত ভোট হলে গলতপুরের প্রধানমন্ত্রী হব আমি, এই গুলটে চরণ গুহ। ভোট হইয়ে গিয়ে ভোট গুনতি বসেছে ইয়াস, আর উনি নাকি ভোটে জিতে প্রধানমন্ত্রী হবে। দুধ চল তো পাচু, ভোট অফিসে ফোন কর, বল ভোট গোনা বন্ধ। হ্যাঁ, দরকার হলে আবার ভোট হবে। মাথাটা দেখতেছি একেবারে বিগড়ি গেছে। নরা, আমাকে চ্যালেঞ্জিং দিবি না বলে দিলাম। গুলটে মামা, প্রধানমন্ত্রী হলে ভোটে দাঁড়াতে হয়, তুমি ভোটে দাঁড়াবে? আলবাত দাঁড়াবো। কোন চিহ্নে? আগের বার নিশিরাম গড়গড়ি যেন কোন চিহ্নে দাঁড়িয়েছিল? আরে গামছা চিহ্ন, গামছা চিহ্ন। আমরা বাড়ি বাড়ি গিয়ে গামছা বিলি করে আসলাম না? আর গজন গড়াই সাবান চিহ্নে। তুমি তাহলে বাথরুমের মগ নাও গুলটে মামা। চুকার কালটা বুলাস, হোয়াট মগ? এই গুলটে গুহ নেবে কিনা বাথরুমের ফুটো মগ? তাহলে এই নেন গুলটে বাবু চা। পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। কি পেয়েছে গুলটে মামা? আমার ফেভারিট নরাস চাষ গেলাস। কিন্তু ভোটে দাঁড়াতে গেলে তো নাম লেখাতে হবে গুলটে মামা, সরকারের ভোট ডিপার্টমেন্টে। চলো চলো, কামান কামান। কোথায়? সরকারের কাছে ভোটে নাম লেখাতে। হারি বাপ, হারি বাপ। গুলটে মামা। শীত সাঁতার দিয়ে সমুদ্র পার হবে বলে গুলটে বাবু ছোটেছে। হরি বল। গুলটে মামা, গুলটে মামা। এখানে কি হবে গুলটে মামা? সরকারের ভোট ডিপার্টমেন্টে নামটা লেখাতে হবে। কিছু বোঝে না ঘটনাটা। তা বলে এখানে? হলধর বাবু, কামান, হারি পাপ, হারি পাপ। আই কামিং স্যার। কে? তুই আবার এসেছিস? তা কি দরকারে শোনে? আমার নামটা একটু লিখুন তো। নাম লিখবো? কোথায়? আমি প্রধানমন্ত্রী হব। কি কি হবে? গভর্নমেন্টের ভোটে আমার নামটা একটু লিখে দিন তো। গলতপুরের প্রধানমন্ত্রী? বাহ বাহ, বেশ আইডিয়া তো। দেখ গুলটে, তুই যদি সত্যি গলতপুরের প্রধানমন্ত্রী হয়ে যাস, তাহলে তোর বিয়ে পাকা। বিয়ে? হ্যাঁ, শেফালির সঙ্গে। তাহলে তো আমি প্রধানমন্ত্রীর শ্বশুর হয়ে যাব। সে প্রধানমন্ত্রী যতই গলতপুরের হোক। ইয়াহু! আমার তো বিশ্বাসই হচ্ছে না গুলটে, আমি প্রধানমন্ত্রীর বউ হতে চলেছি। ইয়েস, প্রধানমন্ত্রীর বউ। ইউ খুশি, আমি খুশি। আমি কিন্তু তোমার সাথে বিদেশ যাব। বিদেশ এদেশ সব যাবে শেফালি। এবার সিঁদুরটা দিন প্রধানমন্ত্রী। গুলটে মামা। ও গুলটে মামা, চলো চলো চলো, ফোন করতে হবে না?
ফোন ফোন কিসের ফোন? কাকে ফোন? ভোট অফিসে ফোন করতে হবে, ভোট অফিসে ফোন করতে হবে। ওই হলদার বাবু তখন বললো না ওইখানে হবে না, ভোট অফিসে জানাতে হয় ভোটে নামতে গেলে। তাহলে এই মনেছে কি করা যায়? চল তাহলে ফোন করি। কামান কামান, হারি বাপ গুলটে মামা। হ্যালো, ভোট অফিস। আই গুলটি চরণ গুহ। এটা ভোট অফিস না, টিভির চ্যানেল। এক্ষুনি ভোট বন্ধ। এই ভোট বন্ধ মানে? ভোট গোনা বন্ধ বন্ধ। ভোটে ভুল আছে, প্রধানমন্ত্রী ফোন করলে আবার হবে। এই প্রধানমন্ত্রী ফোন করবে? ইয়েস, গলতপুরের প্রধানমন্ত্রী। এই রে, এই ভোট গোনা বন্ধ কর, বন্ধ কর। গণনায় ভুল থাকায় আপাতত বন্ধ থাকছে এই নির্বাচনের ভোট গণনা। নতুন করে আবার পরে ভোট গণনা শুরু হবে। আসবো ছানুদা। কি তুই কি করতে এসেছিস আবার? আমি ভোটে দাঁড়াবো, গলতপুরের প্রধানমন্ত্রী তো আমি হব। আশীর্বাদ করুন ছানুদা। উমা, গুলটে ভাইয়া তুমি? শুনেছ বকুল, তোমার গুলটে ভায়া নাকি ভোটে দাঁড়াবে। উমা তাই? আমার যে কি আনন্দ হচ্ছে। আবার প্রধানমন্ত্রীও হবে। আমি তো ভাবতেই পারছি না গুলটে তুমি প্রধানমন্ত্রী হবে। তা ছানুদা, আপনার কোনো আপত্তি নেই তো এই ব্যাপারে? তুই ভোটে দাঁড়াবি, প্রধানমন্ত্রী হবি, আমার আপত্তির কি আছে? ভোট না, ওই ব্যাপারে। কোন ব্যাপারে? আরে ওই তো ওই যে ওই ব্যাপারটা। এই হেয়ালি ছেড়ে বলতো কোন ব্যাপার? আরে বুলটির ব্যাপারে, মানে বিয়ে। হতচ্ছাড়া গুলটে, তুই যাবি এখান থেকে নাকি লাঠিটা আনবো? আমার কোনো আপত্তি নেই, তুমি ভোটে জিতলে আমি বুলটির সঙ্গে তোমার বিয়ে দেব। সত্যি বলছেন বকুলদি? তাহলে ছানুদা? আমি তো বলছি, শুনছো বুলটির বাবা, বুলটির সঙ্গে ওর বিয়ে আমি দেবই। গুলটে ভোটে জিতলে আমি হব প্রধানমন্ত্রীর শাশুড়ি। ও ভাবতেই পারছি না। তাহলে কিন্তু ওই কথাই গিভিং, আমার সঙ্গে বুলটির বিয়ে। হতচ্ছাড়া! আসবো ঝোলা, মানে গোবিন্দ বাবু। মানে কত ব্যাপার কি? আবার এসেছিস তুই, কি মতলব? আমাকে ভোট দিন, আমি এই গোটা গলতপুরের প্রধানমন্ত্রী হব। কি সব আজে বাজে বকছিস? মানে কথা ডাকবো আমি পটেশ্বরীকে? পটু পটু পটু, মানে কথা এত বড় সাহস তোর? ছাপ বাবা, প্রধানমন্ত্রীর সাহস থাকবে না তো কি আপনার থাকবে নাকি? গুলটে শুনুন, একটা গোপন কথা আপনাকে বলি। আমি একবার প্রধানমন্ত্রী হলে এই গলতপুরে গুড়ের দাম 10,000 টাকা ভরি করে দেব। গুড় আবার ভরিতে বিক্রি হয় নাকি? মানে কথা প্রধানমন্ত্রী চাইলে সব হয়। কিন্তু ভোট তো মানে কথা হয়ে গেছে, তুই এখন দাঁড়াবি কিভাবে? টিভিটা খুলে দেখুন, ভোট বন্ধ। শোন গুলটে, মানে কথা তুই যদি প্রধানমন্ত্রী হোস, আমার পটুমার বিয়ে মানে কথা আমি তোর সাথেই দেবো। সত্যি তো? সত্যি বলছেন? গুড়ের ভরি 10,000 করে দিতে হবে কিন্তু, তবেই। আমি বলছি সত্যি, আমি হব তোমার বউকাম বডিগার্ড। মানে কথা প্রধানমন্ত্রী হবে আমাদের গুলটে। শোন গুলটে, তুই প্রধানমন্ত্রীর মতো হেঁটে হেঁটে যাবি আর আমি যাব তোর পিছনে। কি গো পটু, প্রধানমন্ত্রীর বউ হয়ে তোমার কেমন লাগছে? গুরুম। গুড সকাল গজেন্দা। সকাল সকাল আবার মাথাটা গরম করে দিলি তো। আপনার মাথা হট হলে আমি কোল করে দেবো। ওই ফাজলামি হইতাছে। প্রধানমন্ত্রী কি ফাজলামিং করে? প্রধানমন্ত্রী তুই? এই গুলটে,
সকাল সকাল নেশা কইরা আমার বাড়ি আউনের সাহস তোরে কে দিল শুনি? আমি ভোটে জিতে প্রধানমন্ত্রী হব। কবে? কেন আজকে? ইয়ার কি হইতাছে? আইসকা ভোটের রেজাল্ট আর তুই কইতাছিস আইসকা ভোটে জিতা আইসকাই প্রধানমন্ত্রী হবি? এই গুলকে গো সব পারে গজেন্দা। ভোট অফিসে ভোট বন্ধ, আমি জিতবো, তারপর রেজাল্ট হবে। তুই সত্যি কথা কইতাছিস? শুধু সত্যি না, প্রধানমন্ত্রী হয়ে আমি সবাইকে বলে দেব রোজ আপনার দোকান থেকে একটা করে লোহা কিনতে হবে। সত্যি কইতাছিস গুলটে? তাইলে তো 1 মাসে বড় লোক হইয়া যাবো রে। টুঙ্কু এইদিকে আয় তো মা। 1 মাস কি 1 সেকেন্ডে বলো। আমাকে ডাকছো বাবা? আয় আয় আয়, আমগো কি সৌভাগ্য দেখ, প্রধানমন্ত্রী নিজে আমাগো বাড়ি আইছে। প্রধানমন্ত্রী? এই তো গুলটে। আরে ওই গুলটেই তো গলতপুরের প্রধানমন্ত্রী হইতাছে রে। গুলটে কবে? তাইলে আর কইতাছি কি, শোন গুলটে, আজকা প্রধানমন্ত্রী হইলে কালকেই কিন্তু আমি টুঙ্কু বালার লগে তোর বিয়ার কথা পাকা কইরা ফেলু। যা কি যে বলো না বাবা। হিরে, তোর আবার আপত্তি নাই তো মা? আমি প্রধানমন্ত্রীর বউ হয়ে রোজ ফ্রিতে সিনেমা দেখবো। আমি তোমার জন্য একটা সিনেমা হল বানিয়ে দেব টুঙ্কুবালা, সেখানে শুধু আমরা দুজনেই সিনেমা দেখব, অন্য লোক নট অ্যালাউড। দেখ গুলটে, তুই আমার জামাই হইতাছস কাইলকাই, আমি হমু গলতপুরের প্রধানমন্ত্রীর শ্বশুর। আহা, কি আনন্দ! গুলটে মামা কতগুলো শ্বশুর হবে আমার। তাহলে কি বুঝলি পাঁচু? আমার কত ডিমান্ডিং বল। কিন্তু গুলটে মামা, তুমি সত্যি সত্যি 4 জনকে বিয়ে করবে? আরে বিয়ে তো পরে, আগে ডিমান্ডিংটা দেখ। কিন্তু ওরা যদি সবাই তোমাকে একসঙ্গে বিয়ে করতে চায়? আবার ঠেঙানি কিন্তু। আমি হলাম গিয়ে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হতে গেলে তাকে ভোটে জিততে হবে, প্রচার টচার করতে হবে। হোয়াট প্রচার? আগে আরে ভোটের প্রচার, লোকে জানবে কি করে তোমার কথা? এ মা, গুলটা মামা প্রধানমন্ত্রী হবে না? আলবাত হব, চল প্রচার করি। কামান কামান, হারিবা ফারিবা। গুলটে মামা। গুলটে মামা। শুনুন শুনুন শুনুন, গলতপুরের গপ্প সেই গুলটে চরণ গুয়াকে 9000 চায়ের গ্লাস চিহ্নে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করে দিন। আমি গুলটে গুহ বলে দিচ্ছি, প্রধানমন্ত্রী হয়ে এই গলতপুরে বরফ ফেলবো, গরমকালেও শীতকাল হয়ে যাবে। 9000 চায়ের গ্লাস চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, চায়ের গ্লাস চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। মামা, তোদের দ্বারা কিছু হবে না, এখন আঁকাবোকা করলে চলবে? ভোট আনতে যেতে হবে না। তুমি লোকের বাড়ি বাড়ি ভোট আনতে যাবে গুলটে মামা? ভোট তো স্কুলে গিয়ে দিতে হয়। তুই কিচ্ছু জানিস না, ক্যালটা বুলাস। এ হলো গুলটে গুহর ভোট। এই ঘটনা, তোদের স্কুলে ওই সাদা রঙের লাল দাগওয়ালা বাস্কটা আছে না? ওই 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 ফার্স্ট এড বাক্সটা, ওষুধ থাকে যেখানে। আরে ওই হলো, ওতেই ভোট হবে। ফার্স্ট এড বাক্সতে ভোট? ইয়েস, আমরা ওই বাস্ক নিয়ে বাড়ি বাড়ি যাব, সবাই কাগজে আমার নাম লিখে ওই বাস্কতেই ফেলবে, আর তারপর তোরা ওই বাস্ক নিয়ে ভোট অফিসে যাবি। বাহ বাহ, তোমার তো হেভি প্ল্যানিং। লিডার্স প্ল্যানিং, বুঝলি? ভোট দিন, 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 ভোট দিন। ও কাকা, গুলটে মামা প্রধানমন্ত্রী হবে, ভোটটা দিন তো, ভোটটা দিন তো। নমস্কারম নমস্কারম। ওই ভোটটা লইয়া যা। তাহলে কি বুঝলি? গুলটা মামা আজকেই প্রধানমন্ত্রী হচ্ছে। গলতপুরের প্রধানমন্ত্রী। নে এবার যা তো পাচু, ভোট অফিসে ফোন করে বল আবার রেজাল্ট শুরু। তা ভোট তো হয়ে গেল,
আমার গেলাস খানা কবে ফেরত দেবেন শুনি? আমি প্রধানমন্ত্রী হয়ে গেলেই তোর সব ধার শোধ হয়ে যাবে। ওসব বুঝলু কি কথা দেখি ধার মেটে? নড়া! গুলটে মামা তুমি ভোটে জিতে গেছো। তুমি প্রধানমন্ত্রী গো গুলটে মামা, তুমি প্রধানমন্ত্রী। কি বলছিস? আমি প্রধানমন্ত্রী? আমি প্রধানমন্ত্রী? গুলটে, আমি তোমাকে বিয়ে করব, তুমি প্রধানমন্ত্রী। তুমি আমাকে বিয়ে করবে গুলটে বাবু, আমি তো তোমার বউ হব আজকে গুলটে চরণ। ওরে বাবা রে, ও বাবা গো, আমি পালাই, আমি পালাই। ওই গুলটে, আমি তোর বউ, মনে আছে? তুমি আমার সাথে যাবে গুলটে? ওই গুলটে, চল আমার সঙ্গে, চল বলছি। হাত ছিঁড়ে গেল, আমার হাত ছিঁড়ে গেল। কি হলো, কি হলো গো গুলটে মামা, কি হলো? আমি ঠিক করে নিয়েছি, আমি ঠিক করে নিয়েছি। কি ঠিক করেছো তুমি? প্রধানমন্ত্রী আমি হবই। তুমি প্রধানমন্ত্রী? এসব কি বলছো গুলটে মামা? ঠিকই বলছি রে পাঁচু। জানিস না আমি প্রধানমন্ত্রী হলে আমার কত ডিমান্ডিং হবে? না না না, এসব ঠিক না। তাছাড়া প্রধানমন্ত্রী আমি হবই। প্ল্যানিং করতে হবে। চল আমাদের থেকে। কামান কামান, হারি পাপ, হারি পাপ। গুলটে মামা। এসব কিন্তু ঠিক হচ্ছে না গুলটে মামা, তুমি কিন্তু বিপদে পড়বে। তোরা কিচ্ছু জানিস না। প্রধানমন্ত্রী হলে সবাই আমার কথা শুনে চলবে। তুমি এখানে বসে বসে কি করে প্রধানমন্ত্রী হবে? শুনেছি সব দেশের প্রধানমন্ত্রীরা দিল্লিতে থাকে। তোমাকেও দিল্লি যেতে হবে। আচ্ছা, এই দিল্লিটা কোথায় জানো? ওই তো ট্রেনে করে যেতে হয়, মনে হয় নদেডাঙ্গা থেকে 2-3 স্টপেজ পরেই। গলতপুর স্টেশনের মাস্টার মশাই বলতে পারবে। আমাকে কিন্তু মা ছাড়বে না। আমিও যাবো না গুলটে মামা। আমাকেও মা দিল্লি যেতে দেবে না। তোদের কাউকে যেতে হবে না। গলতপুরের ক্যালটাবুলাসের দল, আমি একাই যাব দিল্লি। গুলটে মামা, আমাকে একটা দিল্লির টিকিট দিন তো। তুই দিল্লি যাবি কি করতে? আমি প্রধানমন্ত্রী হতে যাব। বলিস কি রে, তুই হবি প্রধানমন্ত্রী? হ্যাঁ, তার জন্যই তো দিল্লি যাচ্ছি। এ বেটার নিশ্চয়ই মাথা বিগড়ে গেছে, বলে কিনা প্রধানমন্ত্রী হবে। ওকে মাথার ডাক্তারের কাছে পাঠাতে হবে। কি হলো মাস্টার মশাই, আমার দিল্লির টিকিট কই? ধরতে বেটাকে। ধর ধর, ওর মাথা খারাপ আছে, মাথা খারাপ আছে। এই মরেছে। কি ব্যাপারটা কি? এই যে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। কি মুশকিল, আমাকে প্রধানমন্ত্রী হতে দিল্লি যেতে হবে। ঠিক তাহলে ধরেছি, ঠিক একটা ধরেছি, চল নিয়ে যা। কি ব্যাপারটা কি? এই যাবো। গুলটে মামা, গুলটে মামা। ডাক্তারবাবু, একে বেঁধে রাখুন তো। ব্রেনে ইলেকট্রিক শক মারতে হবে দেখছি। এই না, খবরদার, আমি প্রধানমন্ত্রী হয়ে দেখে নেবো আপনাদের। এই ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে বলছি, ছেড়ে দিন কিন্তু। ওই চুপ কর, বেশি বকলে লোকাবে পুরো দেবো। চেপে ধরেন ওকে। ছেড়ে দে বলছি। ছাড় আমাকে। ভালো হবে না কিন্তু। ও বাবা গো। সুইচ মারুন ডাক্তারবাবু। হ্যাঁ, বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। গুলটে মামা, গুলটে মামা। এ বাবা, তোমার কি অবস্থা? এই বন্ধ করো, বন্ধ করো, কারেন্ট বন্ধ করো। এই বন্ধ করে দিচ্ছি। এই বাবা, ইলেকট্রিক শক মারছে। স্যার, গুলটে মামাকে ছেড়ে দিন, গুলটে মামাকে ছেড়ে দিন। কে গুলটে মামা? ওই যে স্যার, যাকে এতক্ষণ কারেন্ট দিলেন, ওই যে দেখুন এখনো কেঁপে যাচ্ছে। না না, ওকে ছাড়া যাবে না। এখনো 4-5 ঘন্টা ও কাঁপবে। না স্যার, উনি আমাদের মামা। গুলটে মামা, ছেড়ে দিন প্লিজ। তোমাদের মামা নাকি দিল্লি যাবে প্রধানমন্ত্রী হতে? ও গুলটে মামা ওরকম অনেক কিছুই বলে। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, ছেড়ে দিন স্যার। ঠিক আছে, দিচ্ছি ছেড়ে, কিন্তু এক্ষুনি কাঁপুনি কমবে না ওর। আমি আর নেই রে।
চেপে ধর ভেন্ডি। তোমাকে বারবার বলেছিলাম এসব করতে যাও না, বিপদে পড়বে। বাবা গো, বাবা কি কাপুনি রে, এ তো ঠেঙানির চেয়েও বেশি। আমি প্রধানমন্ত্রী হব না রে, না। তাহলে তুমি কি হবে গুলটে মামা? আমি গরুর গাড়ির ড্রাইভার হব। গুলটে মামা কি বাবা গো।